রাষ্ট্রের টপ লেভেল থেকে শুরু করে গ্রাসরুট লেভেল পর্যন্ত যত ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম রয়েছে প্রত্যেকটা জায়গায় যদি হোমিওপ্যাথি চিকিৎসকদেরকে যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের স্বাস্থ্য সেবা খাতকে আমরা একটা যুগোপযোগী জায়গায় উপস্থাপন করতে পারবো। এই হোমিওপ্যাথিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের যে শিক্ষিত জনশক্তি অর্থাৎ ডাক্তারবৃন্দ রয়েছেন যারা হোমিওপ্যাথিক এবং মডার্ন মেডিকেল সায়েন্স সম্পর্কে ব্যাপক শিক্ষায় শিক্ষিত তাদেরকে যদি কাজে লাগানো হয় তাহলে 2030-এর মধ্যে এসডিজি বাস্তবায়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হব। আমরা নবম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে আমরা কিছু দাবি উপস্থাপন করেছি। আমি একটু দাবিগুলো শুধু পয়েন্ট আকারে বলি, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা জিজ্ঞেস করলে হবে। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে পুরো বাংলাদেশে একটি মাত্র সরকারি হোমিও কলেজ রয়েছে। আপনারা জেনে থাকবেন এত বড় একটা দেশ, সরকারি কলেজ মাত্র একটা। প্রত্যেকটা বিভাগে একটি করে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করার জন্য আমরা দাবি জানাচ্ছি। একটা করে বিএসএমএস কলেজ এবং ডিএসএমএস কলেজ দুটো করে আমরা সেই দাবি দেওয়া জানাচ্ছি। আমাদের যে মেডিসিন, বেশিরভাগ হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ইম্পোর্ট হয়, কিছু মেডিসিন এখন বাংলাদেশেও তৈরি হচ্ছে। যেই পরিমাণ ডাক্তার সরকারি হাসপাতালগুলোতে রয়েছে এবং আপনারা জানেন যে অ্যালোপ্যাথিক হাসপাতালগুলোতে হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে, ইভেন অ্যালোপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে হোমিওপ্যাথিক চিকিৎসক কর্মরত রয়েছে। সেই ডাক্তারদেরকে মেডিসিন অ্যালোপ্যাথিক তাদের জন্য এসেন্সিয়াল ড্রাগ থেকে মেডিসিন সাপ্লাই দেওয়া হয়, কিন্তু আমাদের জন্য সেই রকম কোনো ব্যবস্থা নেই। আমাদের অন্যতম দাবি হচ্ছে সরকারিভাবে মেডিসিন উৎপাদন এবং মেডিসিন ডাক্তারদের কাছে পৌঁছানোর বিষয়ে মান সংরক্ষণ, মান উন্নয়নের বিষয়ে ভূমিকা রাখবে, এটি আমাদের অন্যতম প্রধান দাবি। আমাদের আরেকটা দাবি হচ্ছে আপনার কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যসেবা। প্রত্যেকটা স্তরে যতগুলো জায়গাতে সরকারি অ্যালোপ্যাথিক চিকিৎসকরা সেবা দিয়ে থাকে, হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সেখানে সেবা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। যদি হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সেখানে সেবা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা আমাদের যোগ্যতা দক্ষতা দিয়ে সেখানে ভূমিকা রাখতে পারব। আপনারা জানেন 2019 সালে যখন কোভিড-19 আসে, সকল ধরনের চিকিৎসা পদ্ধতি এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকতে বাধ্য করা হয়েছে, যেটি বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরে স্থবিরতা নিয়ে আসে। সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসকরা অনেক বড় ভূমিকা রেখেছে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানুষকে সুস্বাস্থ্যের দিকে নিয়ে আসার ক্ষেত্রে যে ভূমিকা রাখার সুযোগ এটি হোমিওপ্যাথি রয়েছে। এবং আমরা আমাদের চিকিৎসার মাধ্যমে আপনারা জেনে থাকবেন যে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে এমন এক পর্যায়ে উপনীত করতে সক্ষম হই যাতে একটা রোগ থেকে সে যখন মুক্তি লাভ করে দ্বিতীয়বার সেই রোগে সে সহজে আক্রান্ত হয় না। এর মূল কারণ হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা আমাদের মেডিসিনের মাধ্যমে উন্নীত করতে সক্ষম হই।